হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আছি এখন স্বামী নারায়ণ টেম্পলে, যেটা এখানে ডায়মন্ড হারবারে আছে। আর দেখো, টাইমের আগে আমরা অনেক এসে গেছি, মানে 4টে থেকে অ্যাকচুয়ালি গেট খুলে, তো আমরা সব বাইরে দাঁড়িয়ে আছি। 4টে বাজলে তবে গেট খুলবে, তো এখন গেট খোলার টাইম হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্কিং, পুরোটা এতটা পার্কিং স্লট, মানে যত গাড়ি আসবে কোনো ব্যাপার নেই। এই লাইনটা পুরোপুরি 3 লাইন হবে 4 চাকা, আর ওই যে আমাদের বাইক, ওইটা হচ্ছে বাইকের লাইন। দেখতে পাচ্ছ মানে বিরাট বড়। এটা একটা স্লট পার্কিংয়ের, আর একটা পার্কিং ওই দিকে আছে। আর এখানে পার্কিং ফ্রি হচ্ছে, বাইক হচ্ছে 20 টাকা, আর 4 চাকা হচ্ছে 50 টাকা। এখানে 8টা পর্যন্ত মন্দির খোলা হবে, আর 7:30 থেকে হয়তো আরতি হবে কি। চলো মন্দির স্ট্রাকচারটা পুরো ঘোরাই। ওইটা হচ্ছে এন্ট্রি গেট, তো আমাদের এইখান থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির লাইনটা দেখো একবার। আর আমি কিন্তু ফার্স্ট, তো বন্ধুরা ঢোকার মানে পার্কিং থেকে বের হই, এটা হচ্ছে টয়লেট। এখানে জেন্টস লেডিস দুটোই আছে। আর আমাদের গেট হচ্ছে এই দিক দিয়ে, সো দেখতে পাচ্ছ। আর এখন আমরা সানসেটটা দেখে নিচ্ছি, দেখো সানসেট। হ্যাঁ, চাইলে তোমরা টফিও খেতে পারো। এখানে পুরো কফি শপ আছে। আর এই যে এখানে পুরো ডাস্টবিন আছে, এই এতগুলো ডাস্টবিন। ও নাইস, পুরো স্ট্রাকচারটা কম বড়, বিরাট বড়। সো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মানে কত ক্লিন একদম, আর বসার জায়গা করে, এগুলো সব বসার জায়গা, আর পুরো একদম দারুণ। আর এই যে পুরো ভিডিওটা দেখতে পাচ্ছ এখান থেকে, পুরো খুব সুন্দর। রাত্রেবেলা লাইটিংটা আরও ভালো আসবে, মানে এখানে এই যে লাইটিংটা খুব সুন্দর আসবে। তো এখানে পুরো খেলার প্রায় 10 বিঘার উপরে পড়ে আছে। আর ওটা বুক স্টিল আছে, বুক স্টিল অনেক। আর ওই যে মেন মন্দির হচ্ছে ওইটা, তো ওইখান দিয়ে যেতে হবে। সো গাইজ, সো বন্ধুরা এটা হচ্ছে মেন, এখান থেকে এটা ফটো পয়েন্ট। এখানে সব ফটো তুলবে এবারে মন্দির। আর মেন মন্দির হচ্ছে ওই যে ওইটা, ভেতরে ঢুকতে হবে, বাট জানি না মোবাইল নিয়ে ভেতরে দেবে কিনা জানি না। সো এটা দেখতে পাচ্ছ পুরো। আর আমরা দাঁড়িয়ে আছি এখন চিলড্রেন পার্কে। এটা হচ্ছে মেন চিলড্রেন পার্ক অ্যাকচুয়ালি, স্ট্রাকচার এইটা, এই যে দেখাচ্ছি। সেটা অনেক বড়, অনেক লোকজন এসছে ঘুরতে টুরতে। আর এখানে নানান রকম ইয়ের আছে। আর যারা মন্দির ভিজিট করবে তাদের মোবাইল কিন্তু মোবাইল বা অ্যালাউ নেই হয়তো। সে দেখতে পাচ্ছ এইটা আমরা যাবো, সেখানে কত সুন্দর ফুল আছে দেখতে পাচ্ছ। সুন্দর স্ট্রাকচার দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ফটো পয়েন্ট। ও নাইস, পুরো দারুণ দেখতে। কত ভিড় আছে লোকজন, বিরাট ভিড়, বিরাট। আর এখানে আরতিও হয়, খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন বাজছে 4:25, দেখতে পাচ্ছ। আর এই যে জায়গাটা আছে, এখানে জল মানে পড়ার মতো সিস্টেম ছিল, বাট এখন বন্ধ আছে, শুকনো আছে। আর এগুলো সব অনেক ভালো জায়গা। তো এগুলো সব সেলফি জোন আছে, বুঝতে পারছো। আর এই যে মেন মন্দির, এই মন্দিরে ঢুকতে গেলে তুমি মোবাইল আগে জুতো খুলতে হবে, তারপরে উপরে যাওয়া। ওই যে সব দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। এই যে সব পায়ের জুতো এখানে নিচেই খুলে রাখতে হবে। আর মোবাইল, ক্যামেরা বা কোনো কিছু অ্যালাউ নেই ভেতরে। তো মোবাইল বাট জমা দিতে হবে না, কিন্তু মোবাইল অন করতে পারবে না ভেতরে, মোবাইল নিজের কাছে রাখা যাবে। দেখতে পাচ্ছ এখানে এই যে ফোয়ারাগুলো, এখানে জল ছিল কিন্তু মানে জলটা এখন বন্ধ আছে। এখানে জলের ঝর্ণার মতো ফোয়ারা সিস্টেম করা আছে। সো আমি জুম করে দেখাচ্ছি, এই যে এইখানে। সো বন্ধুরা এখানে তোমরা আসতে পারো। এখানে দেখতে পাচ্ছ ভিড় অনেক বড় এরিয়া আছে। আর এখানে এলে কিন্তু 4টে থেকে গেট খোলে, 4টার আগে কিন্তু গেট খুলবে না, বাইরে গেটের বাইরে দাঁড়িয়ে করতে হবে। 4টের পরে গেট এসে এখানে তোমরা ভিজিট করতে পারবে। পার্কিং আছে, দেখালাম অনেক বড়। সো আর এখানে দেখতে পাচ্ছ, এখানে পুরো মন্দিরের স্ট্রাকচার দিয়ে দিয়েছে। এই যে এখানে दान ऑफिस बाथरूम बाहर सब लिखे दिए। फोटोग्राफी करना बंद करें। खूब सुंदर।
এই মন্দির কিন্তু দিনে দুবার খোলা হয়, এক সকাল 7টার সময় 7টা থেকে 12টা, আর বিকেলে 4টে থেকে 8টা অবধি। তো এই দু টাইমে তোমরা আসতে পারো এখানে। তো এলে 7টার সময় এলে 12টা অবধি খোলা থাকে, আর সন্ধ্যাবেলায় এলে সন্ধ্যাবেলায় আরতি হয়। 4টের সময় ওপেনিং হয়, আর 8টের সময় মানে বন্ধ হয়ে যায়। তো 6টা সাড়ে 6টা থেকে আরতি স্টার্ট হয়। তো খুব সুন্দর। আমরা এখন এই ভেতরে ঢুকবো, বাট এই যে এন্ট্রি, এখান থেকে কিন্তু মোবাইল বন্ধ করতে হবে, দেখতে পাচ্ছ, আর ওখানে জুতো খুলতে হবে। তো চলো আমরা যাই, এরা সব লাইন আছে। সো বন্ধুরা, এই জুতোটা এখন ব্যাগে ভরতে হবে, আর ব্যাগের নাম্বার দেওয়া আছে, আর নাম্বারের সাথে একটা টোকেন দেবে। এই টোকেনটা কিন্তু নিজের কাছে রাখতে হবে। তারপরে মন্দির দর্শন করে আসার পরে এই টোকেনটা দিলে জুতোটা আবার দিয়ে দেবে। দেখতে পাচ্ছি জুতোর লাইন, এই যে ব্যাগ সিস্টেম। তো ফাইনালি আমাদের টোকেন পেয়ে গেছি, 139 নম্বর টোকেন আমাদের। গেট এখান দিয়ে ঢুকতে হবে, বাট মোবাইলটা অফ করতে হবে আমাকে। আর ওটা হচ্ছে এক্সিট, ওইখান দিয়ে নামতে হবে, এখান দিয়ে উঠে এখানে দর্শন করে ওইখান দিয়ে ওটা হচ্ছে এক্সিট। দেখতে পাচ্ছি সব বসে আছে, এরা হয়তো ভিজিট করে নিয়েছে সব, অনেক ভালো। জাস্ট লুক লাইক ও, মানে নিচেটা তো একদম ও বললেই চলে, মানে খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ লাইটিং আর যা মানে করেছে, আর এখানে কিন্তু ভিডিওগ্রাফি করা একদম নিষেধ। তো আমি চুপি চুপি করছি। তো আমরা পুজো দেবো, তার জন্য এখানে পুজো দেওয়ার এটা লাইন। এখানে 50 টাকায় দুজন পুজো দিতে পারবে, আর একটা ভোগ দেবে সাথে করে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে এখানে এটাই হচ্ছে স্বামীনারায়ণের মূর্তি। তো আমাদের পুজো দেওয়ার পরে তো দেখতে পাচ্ছ, আমি ওপরটা দেখি কি লাইটিং করেছে না, খুব সুন্দর, মনে হচ্ছে রাজাদের একদম প্রাসাদের মতো লাগছে, দেখতে পাচ্ছ। আর উপর থেকে নিচেরটা, আর এটা হচ্ছে এক্সিট পথ। তো আমাদের এখন বেরিয়ে যেতে হবে। তো চলো, এখন সন্ধে হতে চলেছে। বাইরের এখন মন্দিরে গোটা চত্বরে লাইটিং চালু হয়ে গেছে, মানে লাইট, এই যে লাইট পুরো দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে। করা হতো, মানে জল থাকতো তাহলে আরও ভালো লাগতো। এখানে কিন্তু জল নেই, দেখতে পাচ্ছি জল নেই, বাট ঠিকঠাক জায়গাটা অনেক ভালো, ঘুরতে পারো, অনেক বড়টা আছে, দেখতে পাচ্ছি পুরো একদম লাইট, এখন অনেক ভালো লাগছে, খুব সুন্দর। তো আমি দেখতে পাচ্ছ এখানে এক্সিট বাথরুম আছে, আর এখানে অফিস আছে, দেখতে পাচ্ছি অফিস, ডোনেশন এরিয়া, চান শেয়ার, মানে কেউ যদি টাকা চায়, আর এখানে বুকস রুম আছে, এখানে অনেক কিছু সেন্টার আছে। আর এটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এখানে সাউথ ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ান ডিশ অ্যাভেলেবেল পাবে, কিন্তু একটু লাইন দিয়ে অর্ডার করে খেতে হবে, কারণ দেখছো ভিড়, দেখছো এখানে সিটিং আছে, টেবিলে আছে, সব বসে খাওয়ার জায়গা আছে, সব কিছু। তো এখানে অর্ডার দিয়ে ওখান থেকে ওই যে ওখানে অ্যানাউন্সমেন্ট করবে বিলিংয়ে, তারপরে অর্ডারের পরে, কারণ এত ভিড়। আর এখানে সব খাবারের লিস্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ, কিন্তু সব একদম ভেজিটেরিয়ান। এখানে কিন্তু ননভেজ পাওয়া যাবে না, কিন্তু মোর এটা অ্যাকচুয়ালি টেম্পল, তার জন্য। তো যা খাবে এখানে ভেজিটেরিয়ান। তো এখানে সব কিছু অনেক আছে, কফি টফিও খেতে পারো। তো আমরা বাইরে খাবো, এখানে এর ভেতরে গেলে একটু দামটা একটু বেশি হবে, তো খেতে পারো। বাইরেও কফি শপ আছে, আমি দেখিয়েছিলাম। তো